সালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে এবং তোমরা দেখছো হাবলু প্রোগ্রামার। তো ওয়েব প্রোগ্রামার বা ওয়েব ডেভেলপার এই কোর্সের আগের পর্বে আমরা দেখে এসেছি কিভাবে তোমরা HTML এর বেসিক বা HTML এর সিনট্যাক্স আমরা দেখে এসেছি। তো সেটা যদি আমরা আবার তোমাদেরকে দেখাই, তো একদম শুরুর দিকে আমরা একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, এই যে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট এটা ক্রিয়েট করেছিলাম। তো দেখো এই যে আমরা একটা নাম দিয়েছিলাম ইন্ডেক্স। তো দেখো এই নামটা আমাদের এই যে টাইপ হচ্ছে টেক্সট ডকুমেন্ট হয়ে আছে। সো এটা আমরা HTML ফরম্যাটে করতে যাচ্ছি, এই জন্যে আমরা তো এর জন্য আমাদের ফাইল ম্যানেজারের এই দেখো উপরের দিকে যে ভিউ অপশনটা আছে এখানে ক্লিক করার পর এই যে ফাইল নেম এক্সটেনশন এটা এনেবল করে দেব। তাহলে দেখো আমাদের ইন্ডেক্সের পর .txt বা টেক্সট ডকুমেন্ট ফাইলের ফরম্যাট চলে এসেছে। সো এটা আমরা এডিট করি। তো এখানে ধরো ক্লিক করলাম, ক্লিক করে রিনেমে ক্লিক করে এখানে .txt থেকে আমরা .html করে দিলাম, দিয়ে এন্টার চাপ দিলাম এবং একটা পারমিশন চাচ্ছে আমরা ইয়েস করে দিলাম। দেখো আমাদের ক্রমের চিহ্ন চলে এসেছে। এখন এখানে আমরা কোড করতে পারবো, এটা আমরা নোটপ্যাডেও কোড করতে পারবো অথবা আমাদের যে কোড এডিটর আছে ভিজুয়াল স্টুডিও কোড অথবা তোমাদের যে কোড এডিটর আছে সেখান থেকে আমরা করতে পারি। এই জন্য আমরা মাউসের রাইট ক্লিক করে এই যে দেখো এখানে তুমি ওপেন উইথও করতে পারো অথবা তুমি এই যে ওপেন উইথ কোড এই অপশনটাও রয়েছে তোমার। সো আমি যদি সিম্পলি এখানে ক্লিক করি, দেখো তো আগের পার্টে তো আমরা শিখেছি কীভাবে HTML এর সিনট্যাক্স লিখতে হয়, তুমি ঘটাঘট সেটা লিখে ফেলো। তো প্রথমে আমাদের ডকুমেন্টের টাইপটা সিলেক্ট করতে হবে। তো আমাদের ডকুমেন্টের টাইপটা কী হবে? HTML। তো এটা লেখার ফরম্যাটটা কি? লেস দেন, তারপরে এক্সক্লেমেটরি সাইন, তারপরে লিখতে হবে ডক টাইপ, রাইট? এরপরে একটু স্পেস দিয়ে আমাদেরকে HTML লিখতে হবে, এরপরে গ্রেটার দেন সাইন দিতে হবে, এরপরে পরের লাইনে গিয়ে আমাদের HTML লিখতে হবে। সো আমরা আবার HTML লিখে নেই। তো দেখো আমি HTML লেখার সাথে সাথেই এটার ক্লোজিং ট্যাগটা চলে আসলো, কারণ আমরা একটা এক্সটেনশন ইনস্টল দিয়েছিলাম। বন্ধু বলো তো এরপরে আমাদের কি ট্যাগ ছিল? এরপরে আমাদের হেড ট্যাগ ছিল, তাই না? সো আমরা হেড ট্যাগ লিখে নেই। হেডের ভিতরে আমাদের একটা ট্যাগ ছিল, সেটা হলো টাইটেল ট্যাগ। সো আমরা টাইটেল ট্যাগটাও লিখে নিই। হেড ট্যাগের পরে আমাদের একটা ট্যাগ ছিল, সেটা হলো বডি ট্যাগ, যার ভিতরে আমরা আমাদের যত এলিমেন্টস আছে সব আমরা লিখতাম, রাইট? এই হলো আমাদের সিনট্যাক্স। তো তোমাকে এই সিনট্যাক্সটা আরও ভালোভাবে বোঝানোর জন্য এই পিকচারটা আমরা তৈরি করেছি। সো এখানে দেখো আমাদের যে HTML ট্যাগটা শুরু এবং শেষ এই কালারের যেটা, এটা হলো HTML এলিমেন্ট, অর্থাৎ এই পুরা টুকাকেই HTML এর অংশ বলা হয়। এরপরে শুরু হয় আমাদের হেড ট্যাগ, যার মধ্যে আমাদের টাইটেল থাকে, অর্থাৎ তুমি একটা ওয়েবসাইট ভিজিট করলে তোমার উপরে যেই লেখাটা থাকে, আমাদের ব্রাউজার যেই লেখাটা একদম উপরে রাখে, সেটাই হলো টাইটেল ট্যাগের কাজ। এরপরে আমাদের বডি ট্যাগ, অর্থাৎ আমাদের যত এলিমেন্ট অথবা কন্টেন্ট রয়েছে সেগুলো আমাদের বডি ট্যাগের মধ্যে থাকে। তো এই পিকচারটা আমি আমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা ওখান থেকে সেভ করে রাখতে পারবা যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। সো আজকে আমরা শিখবো হেডিং ট্যাগ বিষয়ে। তো তুমি হেডিং কথাটা শুনেই তোমার মাথায় একটা ঘুরপাক খাচ্ছে যে হেডিং মানে একটা কোনো কিছুর হেড, তাই না? ধরো আমি যদি একটা তোমাকে উদাহরণ দেই, যেমন আমরা যদি ডেইলি স্টারের একটা কলাম পড়ি, দেখো এই নিউজটার তো একটা টাইটেল অথবা হেডিং আছে, তাই না? যেটা অনেক বড় করে লেখা থাকে, আমাদের চোখে হাইলাইটস হয়। সো এই দেখো এইটা হলো এই কলামটার হলো হেডিং, যেটা বড় করে লেখা আছে। এবং এরপরে দেখো একটু ছোট করে, এরপরে আরও ছোট করে অনেক কিছু লেখা আছে। তার মানে কোনো একটা লেখা বড় করে হাইলাইট করার জন্য আমরা হেডিং ট্যাগ ব্যবহার করে থাকি। আমাদের 6 প্রকারের হেডিং ট্যাগ রয়েছে। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হেডিং ট্যাগ রয়েছে। আর তুমি একটা কথা একদম মনে রাখবা, একদম সহজ শর্টকাট হচ্ছে H1 হচ্ছে ধরো বড় ভাই, আর H6 হচ্ছে সবচেয়ে ছোট ভাই। তার মানে H1 যে ট্যাগটা রয়েছে হেডিং ট্যাগ, এটার মাধ্যমে আমাদের লেখা সবচাইতে বড় আকারে শো করতে পারবো আমরা। আর H6 যে ট্যাগটা রয়েছে এটার মাধ্যমে আমরা একদম ছোট আকারে আমাদের টেক্সটটা শো হবে। তো চলো আমরা এই ট্যাগ এখন ব্যবহার করে প্র্যাকটিক্যাল ব্যবহার করে আসি। তো আমাদের কোড এডিটরে আসার পর আমরা ধরো আমাদের ওয়েবসাইটের একটা টাইটেল দিলাম, যে সিম্পলি একটা ব্লগ দিয়ে আমাদের টাইটেলটা দিলাম এবং বডির ভিতর আমাদের কন্টেন্ট লিখতে হয়, রাইট? সো আমরা কি শিখবো? হেডিং ট্যাগ শিখবো। তো আমরা সবচাইতে বড় হেডিং ট্যাগটা কি, বড় ভাই কি ছিল? H1 ট্যাগ ছিল। সো আমরা H1 ট্যাগটা লিখি।
দেখো h1 লেখার সাথে সাথে আমাদের ক্লোজিং ট্যাগটা চলে এসেছে। তো তোমার সেটা নাও আসতে পারে, তো তুমি জাস্ট সিম্পলি, তুমি তো জানো ক্লোজিং ট্যাগ কীভাবে লিখতে হয়, গ্রেটার দেন দেওয়ার পর স্ল্যাশ দিয়ে ওই ট্যাগটা লিখে তারপরে আবার লেস দেন দিলেই আমাদের ক্লোজিং ট্যাগ লেখা হয়ে যায়। সো h1 ট্যাগের ভিতর আমরা যদি লিখি, ধরো আমরা h1 ট্যাগের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এবং এটা যদি আমরা ব্রাউজারে শো করি, মাউসে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার যদি আমরা ক্লিক করি, তাহলে দেখো কত বড় লেখাটা শো হচ্ছে। সো এরপরে আমরা h2 ট্যাগটা দেখি। সো আমরা এখানে যদি আবার h2 ট্যাগটা লিখি এবং এর ভিতরে আবার যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি, সো এটা লেখার পর তোমরা সেভ করবা, Ctrl+S চাপ দিলেই আমাদের অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, অথবা ফাইল থেকে এখানে এসে তোমরা এই যে সেভ লেখা এখানে ক্লিক করে সেভ করতে পারো। এরপর আমাদের ব্রাউজারে গিয়ে দেখো আমাদের এটা শো করছে না, তাহলে আমাদের কি কোড ভুল হয়েছে? না বন্ধু, তুমি একটু আগে যেই কোডটা করেছিলে সেটাই কিন্তু তুমি রান করেছো, কিন্তু একটু আগে যে তুমি একটা কোড আপডেট করলা সেটা কিন্তু এখানে শো হয় নাই। সো এটা শো করতে হলে তোমার কি করতে হবে? তোমার রিফ্রেশ করতে হবে, রাইট? সো তুমি এই দেখো উপর থেকে এখান রিলোড করতে পারো, অথবা মাউসে রাইট ক্লিক করে তুমি এখান থেকে রিলোড করতে পারো, অথবা কিবোর্ডে F5 ক্লিক করে তোমরা রিলোড করতে পারো। দেখো আমি যদি রিফ্রেশ করি অথবা রিলোড দেই, দেখো আমাদের পরের আমাদের h2 ট্যাগ এর যেই রেজাল্ট সেটা শো করছে। প্রথমটা ছিল h1 মানে বড় ভাই, তার চাইতে একটু মেজো ভাই, দেখো সে একটু ছোট হয়ে লেখাটা শো করছে। তো এইভাবে আমরা সবগুলো ট্যাগ ইউজ করে ফেলি। চলো এরপরে কোন ট্যাগ? h3 ট্যাগ আমরা ইউজ করি, এরপরে h4, h5 অ্যান্ড সর্বশেষ h6। তো কোডগুলো লেখার পর আমরা Ctrl+S দিয়ে সেভ করি। এরপরে আমরা আবার ব্রাউজারে যাই। দেখো আমরা কিন্তু অনেক কোড লিখেছি, h1 থেকে শুরু করে h6 পর্যন্ত কোড লিখেছি, কিন্তু এখনও এটা শো করছে না। এই জন্য আমরা আবার রিলোড করি। দেখো আমাদের সবগুলো কোড শো হয়েছে। প্রথমটা কি বন্ধু? h1 ট্যাগ, এরপরেরটা h2 ট্যাগ একটু ছোট এসেছে, তার চেয়ে ছোট h3, তার থেকে একটু ছোট h4, h5 অ্যান্ড সর্বোপরি h6 একদম ছোট। তো তুমি বুঝতে পেরেছো আসলে হেডিং ট্যাগটা কি জিনিস। তো এইভাবে তুমিও প্র্যাকটিস করতে পারো। তুমি এটা প্র্যাকটিস করার পর তুমি স্ক্রিনশটটা আমাদের গ্রুপে দিয়ে দিবা, এটাই তোমার আজকের বাড়ির কাজ। সো পরবর্তী পার্টে আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকো, আর তোমাদের যে কোনো সমস্যার কথা আমাদেরকে জানাবা, কমেন্ট করবা, নয়তো গ্রুপে বলবা, অথবা আমাদের পেজে SMS দিবা। আমরা তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।